তো আজকে আমাদের টপিক হচ্ছে ডোপামিন রিলোড। তো এই ডোপামিন রিলোড কাজ কীভাবে করে? এখন তামিম বলেছে যে ভাই আমার আগামী কয়েকদিন পর পরীক্ষা, বলা যায় 1 সপ্তাহ পর পর পরীক্ষা বলা যায়। 1 সপ্তাহ না, অ্যাকচুয়ালি 2 সপ্তাহ 3-4 সপ্তাহ 3 সপ্তাহ, হ্যাঁ বলা যায়। তো যখন ওর পরীক্ষা হয় বলছে ভাই পড়তে মন বসে না। এখন ওটা নিয়ে একটু আলোচনা করা হবে। তো 3 টাইপের ডোপামিন আছে। তো তার ভিতরে 2টা টাইপ আমার মনে আছে, হ্যাঁ। তার ভিতরে 2টা টাইপের মধ্যে একটা হচ্ছে ডোপামিন ডিটক্স, আরেকটা হচ্ছে ডোপামিন রিলোড। তো প্রথমে একটা গ্রাফ এঁকেছি, দেখ। তো প্রথমে দেখতে হবে ডোপামিন ডিটক্স কীভাবে কাজ করে। এখন পরে আলোচনা করছি যে তামিমের জন্য কোনটা সুইটেবল হবে বা আমি কোনটা ইউজ করে মানে অ্যাকচুয়ালি খুঁজে পেয়েছি আমার বেনিফিটটা। তো প্রথমে আমরা ডিটক্স নিয়ে আলোচনা করব। তো ডোপামিন ডিটক্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হয়টা কি, ডোপামিন ডিটক্স বলে যে তুমি যখন একটা হাই স্টিমুলেটিং অ্যাক্টিভিটি করো, সাপোজ তুই ধর 10-20টা রিল স্ক্রল করে আলি, হ্যাঁ। ধর এই পয়েন্টে ধর না রিল স্ক্রল না, ধর তুই ঘুম থেকে উঠলি, কারণ আমরা ডে 1 থেকে শুরু করবো যে ডোপামিন ডিটক্স কাজ কীভাবে করে। ধর ডে 1-এ তুই ধর এই যে এটা নাইট ঘুম থেকে উঠলি, উঠার পরে তোর ডোপামিন লেভেলটা কিন্তু স্টেবল থাকবে, মানে এরকম থাকবে, নট স্পাইক, নট আপ, নট ডাউন, হ্যাঁ, স্টেবল থাকবে। তো যখন স্টেবল থাকে তখনই আমরা ম্যাক্সিমাম চুতিয়া ছেলেপেলেরা করে কি সকালে উঠেই হয়তো এমন একটা জিনিস দেখি যেগুলা আমার ব্রেনকে ওভার স্টিমুলেটিং করে দেয়। এই যে ধীরে ধীরে একটা স্পাইক হলো না, এখন একটা হাই লেভেল ডোপামিন ডোজ পাওয়ার পরে তোর ব্রেন কিন্তু আর লো লেভেলের কাজ করতে পারবে না। জানিস তোর পড়াশোনা কোথা থাকে, তোর ব্রেনে হাই লেভেল ডোপামিন, ধর তুই একটা বার্গার খালি বা তুই পর্ন দেখলি বা তুই 10-20টা রিল স্ক্রল করলি, তখন তোর হাই লেভেলের ডোপামিন স্পাইক পেলো। এখন তোর পড়াশোনা আছে এখানে, ধর এখানে তোর পড়াশোনা আছে, আর তুই তুই বলছিস যে একটা 10-20টা রিলস করার পরে হঠাৎ করে তোর ব্রেন নিচে এসে এই পড়াশোনা ধরতে পারবে? অবশ্যই না। তোর ব্রেন এখান পর্যন্ত আসতে চাইবে না, এখান পর্যন্ত আস্তে আস্তে তুই কাঁদতে লাগবি। আর তুই বলছিস কিনা রিলস স্ক্রল করার পরে আমি না পড়ে নেবো, সমস্যা তো হয় না। তোর ব্রেন এখানে থাকে, তো তোর ডোপামিন এ কারণেই বলে সকাল সকালে পড়াটা একবারে মানে খুবই ভালো হয়, খুবই নোটিসিং হয়, ইয়াদগার হয়। কারণ সকালে পড়াটা এই কারণেই যে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই তোর ব্রেনটা স্টেবল থাকে। স্টেবল থাকার পর তখন তুই হঠাৎ করে পড়াশোনা শুরু করে দিবি, তখন তোর এখান থেকে এখানে আসতে বেশি টেনশন হবে না, কারণ অলরেডি তোর ডোপামিন লেভেল লো আছে। যখন তুই হঠাৎ করে পড়াশোনা শুরু করবি তোর কিছু মনে হবে না, কিন্তু যখন তুই একটা স্পাইক নিয়ে মানে ডোপামিন একটা স্পাইক নিয়ে পড়াশোনা শুরু করবি, তখন তোর অনেক কিছু লাগবে, তোর পড়াশোনায় মন বসবে না ঠিক মতন। তুই মন কেন ভাই, তুই পড়াশোনা ঠিক মতো করতে পারবি না সেই দিনটাই তোর বাদ যাবে। সকালের টাইমটা ইজ দ্য বেস্ট টাইম। তো ধর এখান পর্যন্ত এখান পর্যন্ত আসার পরে তোর পড়া হয়েছে না, আবার তুই স্টেবল মোডে গেলি। এখন স্টেবল মোডে আসার পরে তোর ব্রেন কিন্তু আরেকটা তোকে ডোপামিন হিট দেওয়ার জন্য ক্রেভিং করবে, হ্যাঁ, ক্রেভিং করবে। কারণ ওকে জিনিসটা ভালো লাগলো না, হঠাৎ করে তুই যখন ওকে নিচে নিয়ে চলে এলি, তোর মনটা আরও বেশি খারাপ হয়ে গেলো, তখন আরও তোকে ক্রেভিং লাগে যে আরও কয়েকটা রিলস স্ক্রল করে নিই। বা এই পয়েন্টে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন মানে কী বলবো 99% অফ দ্য স্টুডেন্ট করে কি আবার ফোনটা ধরে, যে না ফোনে হয়তো কিছু একটা মানে ইম্পর্টেন্ট জিনিস থাকবে, বা হয়তো কোনো বন্ধুকে মানে মেসেজ দেওয়া ছিল, হ্যাঁ। তো এই পয়েন্টে আসা যাবে না, তোকে আবার এখান পর্যন্ত স্টেবল করতে হবে। এবং স্টেবল করার বিষয়টা আমি নিচের আলোচনা করবো ডোপামিন রিলোডে, হ্যাঁ। তো এখান পর্যন্ত আসার পরে এখন ডোপামিন ডিটক্সটা কাজ কীভাবে করে, ধর এখান পর্যন্ত আলি, হ্যাঁ। এখন ডোপামিন ডিটক্স এখান থেকে কাজ করবে যে তুই তোর আগামী 10 দিন বা আগামী কয়েকটা দিন স্পেসিফিকভাবে দিন তুই পাবি, ধর 10 দিন ধরলাম, তোকে উইদাউট ফোন থাকতে হবে। এখন ভাই ডোপামিন ডিটক্স মানুষ এই কারণেই এত বেশি পছন্দ করে। এর কারণ হচ্ছে যে প্রথম মানে মানুষ তো অনেক কিছু বলে, হ্যাঁ, যে না ফোন ছাড়া থাকতে পারবো, একটু মানে থেকে গেলাম, ফোন তো লাগবে এই জগতে, ফোন ছাড়া বাঁচা যায় কিনা। কিন্তু ডোপামিন ডিটক্স এগুলো করতেই বলে না, ডাইরেক্ট বলে যে ভাই তুমি ফোনই বাদ দিয়ে দাও, ফোনটাকে তুমি আলমারিতে রেখে দাও বা
হয়তো কোনো বন্ধুকে জমা দিয়ে দাও বা আম্মুকে জমা দিয়ে দাও। এ কারণে হয় কি তোর ওই যে স্পাইকটা আছে না, স্পাইকটা আবার কয়েকদিনের ভিতরে একবার টোটালি রিপ্রোগ্রাম হয়ে যায় এবং রিস্টার্ট মতন হয়ে যায়, হ্যাঁ? এরপরে তোকে যে কোনো পড়াশোনা থেকে শুরু করে যে কোনো ধর তুই ট্রেডিং করবি, অনেক বড় তোকে গ্রাফ চিনতে হবে বা তুই মুভি মেকিং করবে, তোর কনসেন্ট্রেশন পাওয়ার ইজ লাইক মানে কি বল একবার হ্যাকার লেভেলে, গড লেভেলের, হ্যাঁ? এই কারণেই ডোপামিন ডিটক্সটাকে এতটা ভ্যালুয়েবল মনে করা হয়। কিন্তু যেটা কিনা আমি একটু আগে বললাম যে আমাদের 99% অফ দ্য ইউথের এখন ফোন ছাড়া থাকা মানে পসিবল না। নট জাস্ট বিকজ সে রেগুলার রিল স্ক্রল করতে চায়, আর বিভিন্ন কাজ থাকতে পারে। ধরো আমি ক্লাস দেখি বা বিভিন্ন জিনিস দেখি, হ্যাঁ? আবার বিভিন্ন প্রোডাক্টিভ জিনিসও দেখা উচিত। তো ডোপামিন ডিটক্স আমার জন্য তো না। তা আমি কি করেছিলাম? ডোপামিন রিলোড। ডোপামিন রিলোডটা কাজ কীভাবে করে? ধর তুই ঘুম থেকে উঠলি, এখান পর্যন্ত তোর একটা স্টেবল মুডে আছিস, হ্যাঁ? ধর একটা স্পাইক হয়ে গেল তোর, অনেক বড় একটা স্পাইক হয়ে গেল, অ্যান্ড তুই হঠাৎ করে এই যে ডাউনফলে চলে এলি, অ্যান্ড তোর পড়াশোনা আছে এখানে, ধর একটা বই, তো এখান থেকে আর এখানে যেতে পারলি, হ্যাঁ, যেমন তেমন, কিন্তু তোর পড়াশোনা আর মন বসছে না, যেটা বসার কথাও না। তো এখান থেকে শুরু হবে ডোপামিন রিলোড। এখন ডোপামিন রিলোড কাজ কী করে? ধর তোকে করতে হবে কী বলবো, স্যাটিসফাইড জিনিস। সিম্পল একটা হিসাবে, তোর বই যদি এখানে থাকে তাহলে তোকে শুরুই করতে হবে নিচ থেকে, আরও নিচ থেকে, জেনে এখান পর্যন্ত আসতে তোর কোনো সমস্যা না হয়, জেনে তোকে পড়াশোনাটাও বেশি ভালো লেগে যায়। এত একটা খারাপ মানে জঘন্য একটা জিনিস করতে হবে। তো এটা সিম্পল একটা বিষয়, তোকে নিজেকে বোর করতে হবে। মানে আমি যেটা সিম্পলি করতাম, নিজেকে বোর করতে হবে। অনেকজন অনেক কিছু পড়তো, হয়তো কারোরই ধর ম্যাথ একটু কম ভালো লাগে, তার থেকে কম ভালো লাগে হচ্ছে ফিজিক্স। তো অবশ্যই ওই যখন ফিজিক্স পড়ার পরে ম্যাথ করতে যাবে তখন ওর পড়াশোনাটার মন বেশি লাগবে। কিন্তু ওই যখন ম্যাথ করার পরে ফিজিক্স করতে যাবে তখন মানে ম্যাথ তো প্রথমত করতেই পারবে না, হ্যাঁ? আবার বুঝ, ধর এখানে আছে তোর ম্যাথ আর এখানে আছে ফিজিক্স। কেউ ধর ফিজিক্স পড়তে গেছে, ফিজিক্স পড়তে ওকে কম ভালো লাগে আর ম্যাথ পড়তে মোটামুটি ভালো লাগে, কারণ এটা পাশাপাশি আছে। তো ম্যাথ পড়ার পর কেউ যদি ফিজিক্স পড়তে যায় ওর জন্য এটা কঠিন হিসেবে, কারণ ওর ফিজিক্স অনেক নিজে আছে। তো ওই যদি শুরুই করে একবার ফিজিক্স থেকে, যে সবথেকে খারাপ বিষয়, এই ভালো লাগে না, তো তারপরে ওই যদি ম্যাথ করতে যায় তখন ওই বিষয়টা একটু আরামদায়ক মনে হবে, ওকে একটু প্লেজার মনে হবে যে না ম্যাথ তো একটু মানে সহজ সাবজেক্ট, ফিজিক্সটা অনেক কঠিন। তখন এই জিনিসটাই ডোপামিন রিলোড করে। এখন এটার জন্য করতে হবে তো কি, নিজেকে বোর করতে হবে। নিজেকে বোর কি, ধর সিম্পলি বসে আছিস, কিন্তু সব থেকে একটা এফেক্টিভ একটা কাজ মানে দেখলাম করতে, ওটা হচ্ছে দ্য আই টু ওয়াল, হ্যাঁ? মানে ওয়ালকে ঘুরতে হবে তোকে, মানে ওয়ালের সাথে দেখে থাকতে হবে। তো এটার জন্য সিম্পলি তোকে ধর একটা নিজের রুমের খালি একটা জায়গায় বসতে হবে, নট এরকম খালি, এরকম মেলাগালা কালার, যেখানে কোনো কালার থাকবে না, যেখানে নট কোনো কালার, কোনো পোস্টার, নর্মাল একটা দেওয়াল, হ্যাঁ? একটা খালি দেওয়ালে বসতে হবে, খালি দেওয়ালের সামনে বসে খালি দেওয়ালটাকে ঘুরতে হবে। এখন এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ যখন তুই দেওয়াল ঘুরবি মানে কিন্তু ধরবি, মানে তোর মেইন টার্গেট থাকবে তোর ব্রেনকে ওভার স্টিমুলেটিং না করে ওভার বোর করে দেওয়া, জেনে ওর কাছে পড়াশোনা বিষয়টা সব থেকে মজাদার মনে হয়। তো এই কারণেই প্রথমে করতে হবে কি, তোকে ব্রেনে অনেকক্ষণ ধরে তোকে দেখতে হবে যে মানে তো জাস্ট নর্মাল দেওয়ালের দিকে তাকিয়ে থাকতে হবে। ধর একটা দেওয়াল ধরছি, সিম্পল একটা দেওয়াল, তাকিয়ে থাকতে হবে। একটা পয়েন্টে তোর ব্রেন যখন সামনে দিয়ে কোনো ডোপামিন জিনিস খুঁজে পাবে না, মজার জিনিস খুঁজে পাবে না, তখন তো ব্রেন ভাবনা চিন্তা শুরু করে দেবে যে আমি অমুক দিন কার দিকে তাকিয়েছিলাম, আমি অমুক দিন কে আমাকে চোখ মেরেছিল, এসব বিষয়ে তাকিয়ে থাকতে হবে। কিন্তু ইউ হ্যাভ টু কন্ট্রোল ইয়োর সেলফ। তোকে ওই দিকে ভাবনা চিন্তা করা যাবে না, বারবার তোকে ওই দিকে মন যাবে, বারবার মন তোকে সামনের দিকে নিয়ে আসতে হবে, দেওয়ালের দিকে তাকাতে হবে। তো আমি করতাম কি, চেয়ারটা নিয়ে, এই যে আমার ঘরের এখানে একটা জায়গা আছে, এই যে এটা দরজা এবং সিম্পল এটা আলমারি, এবং এখানে এর কিছুই নেই, এর দিকে তাকায় থাকতাম। তো যখন এর দিকে আমি মানে ধর 5 মিনিট 10 মিনিট 8 মিনিট পর্যন্ত তাকায় থাকতাম, একটা এতটা মানে খারাপ লাগতো যে কিছু মানে ডোপামিন পাই না, কারণ তুই হাই একটা স্টিমুলেট থেকে ঘুরে আলি না, ধর তুই মাস্টারবেশন করলি তারপরে ওখানে চলে গেলি। এখন যখন একটা খুবই প্লেজারেবল জিনিস করার পরে হঠাৎ করে এত খারাপ জিনিস করে ফেলবে, তোর ব্রেন তো তোকে আর মানে সামলাতে পারবে না, আরও তো তোকে বলবে যে না ভাই এখান থেকে উঠ, তুই কী দেওয়ালে বারবার ঘুরছিস, এখানে তো ভালো লাগে না। তখন তোর ব্রেন করবে কি,
ধর আরেকটা নতুন গ্রাফ আঁকলাম, ধর একটা হেভি স্পাইক লিলি, দেখেন বেন্দা আলি দে, তোর পড়াশোনা আছে এখানে। এখন তুই আরও বেশি মানে তোর ডিমোটিভেট করে দিলি তোর ব্রেনটাকে, যে এত নিচে চলে এলো, যকে এখন পড়াশোনা বিষয়টা এত ভালো লাগতে লাগবে। তো তুই যখন 8 থেকে 9 মিনিট পর্যন্ত ওয়ালকে ঘুরবি, হ্যাঁ, ওয়ালকে দেখার পরে যখন তোর ব্রেনটা একটু খারাপ হয়ে গেছে, এই যে এটা হচ্ছে ওয়ালকে দেখার পর 8 থেকে 10 মিনিট দেখার পরে তোর ব্রেন মানে ডোপামিন লেভেলটা এতটা ডাউন হয়ে গেছে, এখন তোর পড়াশোনার জিনিসটা খুবই ভালো লাগতে লাগবে। এটা থেকে যখন হঠাৎ করে তুই পড়াশোনার দিকে আসবি, তো প্লেজার মনে হবে, তোর ব্রেন আরও মনোযোগ মনে হবে। কিন্তু আমি এটা তখনই ইউজ করতাম যখন আমার অলরেডি ওভার স্টিমুলেট হয়ে গেছে, যেটা এখন তামিম হয়ে আছে, যে পড়াশোনা ভালো লাগে না, এই ভালো লাগে না, ওই ভালো লাগে না। কারণ কি, ওই অলরেডি তোর ব্রেনটাকে চুদে রেখেছে, অত খারাপ করে রেখেছে। ওর জন্য আমার কাছে এটাই সবথেকে বেস্ট মেথড মনে হয়, এবং এটাই আমি এখন ইউজ করছি। হ্যাঁ, এখন আমার পরীক্ষা চলছে তো এখন ইউজ করছি। এখন আমি ফোন ছাড়া থাকছি, অনেকদিন পর্যন্ত ডিটক্সে ছিলাম, হঠাৎ করে ফোন ধরলাম আজকে। তারপরে আরও অনেক কাহিনী। তো এসব বিষয় প্রথম মনে হবে লাইক হেল, ভাই তো ভাল লাগছে না, এ কী করছে এগুলো। কিন্তু তো মনে রাখতে হবে, তোর ব্রেন যখন ওভার স্টিমুলেট হয়ে গেছে, তখন ওকে ওভার ডিমোটিভেট করাতে হবে। এখন ইট ডাজন্ট মিন যে তুই ডিমোটিভেটেড মানে বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা করতে লাগ, যে আমার আম্মা আমাকে ভালোবাসে না, এই করতে না। তোর ব্রেনকে ওভাবে ডিমোটিভেট করতে হবে না, তোর ব্রেনকে করতে হবে মানে আনপ্লেজারেবল, একটা মন খারাপ বলতে একবারে ভাল লাগে না কিছু, হ্যাঁ, আনস্যাটিসফাইড, একটু এরকম একটা কিছু করতে হবে। এখন এটা যখন করবি, এখন এখানেও তোকে মেলা ভাবনা চিন্তা হবে যে আর একটু মানে কী বলবো, মুড থেমে নিলি বা আর একটু রিলস করে নিলি, কারণ এই জিনিসটা তো খুবই খারাপ বিষয়। তো মনে হয়েছে গ্রাফ দেখে তাই যে ডিমোটিভেট করে দিলাম, কিন্তু ভাই ডিমোটিভেট করতেই যে কতটা খারাপ লাগে নিজেকে। তারপরে এখান পর্যন্ত আসা তো অনেক দূরের ব্যাপার, তুই স্টিমুলেট হওয়ার পর এখান পর্যন্ত আসতে পারবি না, এরপরই হয়তো আরও স্টিমুলেটিং অ্যাক্টিভিটিস চলে গেলি। ধর রিলস করার পর পর্ন দেখতে চলে গেলি, আবার কিছু খাইতে চলে গেলি, আবার বাইরে বন্ধুর সাথে আড্ডা মারতে চলে গেলি, এতটা হাই স্টিমুলেটেড হয়ে যায়, তারপরে এখান পর্যন্ত তুই আসাই হয় না তোর, ওই দিন তোর আর পড়াশোনা করাই হয় না। তো এরপরে আর ওদিকে যাওয়া যাবে না, হ্যাঁ, এরপরে তোকে এখানে আসতে হবে। এরপরে তোকে 10-20 মিনিট তোকে খালি একটা ওয়ালে ঘুরতে হবে। খালি একটা ওয়ালে না হলে তোর ব্রেনকে সিম্পলি জাস্ট একটা নর্মাল খাতা, যদি ওয়াল না পাস, এরকম একটা খাতা নিবি এবং খাতাটাকে এভাবে দেখতে থাকবি, কোনো কলম থাকবে না, শুধু দেখতে থাকবি, খাতাটাকে এভাবে দেখতে থাকবি। এক পয়েন্টে তোর ডোপামিন ডাউন হয়ে যাবে। দেন ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর ডোপামিন লেভেল, এবং তোর ব্রেনটাকে তুই আবার রিফিড করবি পড়াশোনা দিয়ে। ফার্স্ট অফ অল তোকে ধরতে হবে না এমন কোনো সাবজেক্ট যেটা তোর কঠিন লাগে, কারণ তুই এখনই একটা ডোপামিন হাই রিলোড থেকে আলি। এখন তোকে একটা সিম্পল একটা পড়া ধরতে হবে, লাইক আমি সিম্পল পড়া না ধরে কোনো একটা লেখালেখি জিনিস ধরতে হবে, যেহেতু তোর পড়াটাকে একটু মানে ভালো লাগতে শুরু করে। ধর তুই লেখালেখি না হয় একটা পদ্য পড়া শুরু করলি, পদ্য পড়ার পর কিছুক্ষণ পড়ার পর যখন তোর মনে লাগলো তুই একটা ফ্লোয়ে আসতে লেগেছিস, তখন তুই ধরবি তোর কঠিন সাবজেক্টগুলো, হ্যাঁ, কঠিন সাবজেক্টগুলো ধরবি। দেন প্রথম কঠিন সাবজেক্টগুলো ধরবি, দেন আস্তে আস্তে ধীরে ধীরে ওই জিনিসটা পড়া শুরু করবি। যখন তো খারাপ লাগতে লাগবে, তোর ব্রেন তুই আবার সহজ একটা পড়া ধরবি। এভাবে তোকে বারবার বই সুইচ করতে হবে। এটা একটা খারাপ বিষয়, কারণ বই বারবার সুইচ করলে মনোযোগ ধরে রাখা যায় না। কিন্তু তুই যখন একটা ওভার ডোপামিন স্পাইক থেকে আলি, তোকে এই জিনিস করা ছাড়ার কাজ নেই। এই জিনিস করা ছাড়া তোকে মনও বসবে না, তোর পড়াশোনার কোনো মনোযোগই লাগবে না। তাই এই ভিডিওটাকে নর্মালি লিস্ট না, সিম্পলি বোঝার চেষ্টা কর, যে তখন তোর ব্রেন অলরেডি হাই স্টিমুলেট হয়ে গেছে, ওকে একটা লো স্টিমুলেটেড ডোজ দিতে হবে। অ্যান্ড ডোজটা দিবি কীভাবে, এটা তোর ব্যাপার। আমি সিম্পলি 2টা রুল ফলো করতাম, হচ্ছে ওয়ালকে ঘোরা, এবং এটা একটা ইন্টারন্যাশনাল রুল। এটা কী বলবো, হারওয়ার্ড MIT পর্যন্ত শেখা হয়, যে কোনো একটা ব্ল্যাঙ্ক ওয়ালকে বারবার এভাবে চেয়ার নিয়ে বসে থাকতে হবে এবং দেখতে হবে। কোনো ওভার ভাবনা চিন্তা করা যাবে না, ওভার মানে ব্রেন কিন্তু ওই সময় অনেক কিছু তোকে দেখানোর চেষ্টা করবে, যে ওই ওয়ালের ওপরে কোনো একটা টিকটিকি দৌড়াচ্ছে কিনা, সাইডে তাকায়, এতে কোনো জায়গায় থাকতে হবে না, সামনের দিকে একবার ওয়ালকে ঘুরতে হবে, যখন পর্যন্ত না তোর একবারে মন টন খারাপ হয়ে যায়, ডিমোটিভেট হয়ে যায়, তো পড়াশোনা না ভালো লাগতে লাগে। তারপরে দেখবি ভাই, তুই যখন আবার বইটা খুলবি, তো খুবই মজা লাগবে পড়াশোনা করতে। এবং এটা হচ্ছে ডোপামিন রিলোড, এবং আমি এটা স্পেশালি ইউজ করি, এবং এটা খুবই 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 কার্যকর। তো আমি মনে রাখবি, তোর ব্রেন কিন্তু একটা কমপ্লিটলি রিওয়ার্ড সিস্টেম। তুই এখন যেভাবে তোর ব্রেনকে ফিড করবি, সামনের বছরগুলোতে তোর ব্রেন ওভাবেই তোকে আউটকাম দেবে।